সার্টিফিকেটের জন্য কত ব্যস্ত হয়ে পড়ি। যদি আমার একটা অক্সফোর্ডের সার্টিফিকেট থাকতো, কেমব্রিজের যদি একটা সার্টিফিকেট থাকতো, একটা যদি পিএইচডি ডিগ্রি থাকতো, অনেকের কত স্বপ্ন থাকে। কিন্তু আল্লাহ তাআলা সহজেই বলছেন, আমি তোমাকে নিজে সার্টিফিকেট দেব, তোমাকে কিছু কাজ করতে হবে। এর মধ্যে এক নম্বর কাজ হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন তো? এখানে কি ঈমান ছাড়া কেউ আছেন? বেঈমান কেউ আছেন কি? সবাই তো আমরা ঈমান এনেই ফেলছি। কিন্তু আল্লাহ তাআলা আবার দেখেন, ঈমানদারকে ডাক দিয়ে আবার বলছেন, ঈমানদাররা ভালো করে ঈমান আনো। এমন হুকুম আছে না নাই? আবার ঈমানদারকে ডাক দিয়ে আরেক জায়গায় বলছেন, মুসলমান না হয়ে মরো না। তাহলে আমি ঈমান এনেছি, শুধু এতটুকু বললাম আর আমি নাজাত পেয়ে যাব না। ঈমান এনেছি মানে কি? আমার এই দেহটা, আমার এই জীবনটা হিংস্র জন্তুর সামনে আমি সোপর্দ করে দিয়েছি। হিংস্র জন্তু আছে না নাই? আছে না? আমার কথা বুঝতেছেন কিনা জানি না। আমাদেরকে খেয়ে ফেলার মতো, নিঃশেষ করে দেওয়ার মতো, ঈমানদারদের জীবনকে নাস্তানাবুদ করার জন্য কিছু হিংস্র হায়না জন্তু আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিজেই প্রশ্ন করছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি, এতটুকু শব্দ বলে ফেললাম আর আমি পার পেয়ে যাব না। না বান্দা, তোমাকে আমি অবশ্যই পরীক্ষা করব। সেই পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। পাস ছাড়া জান্নাত মিলবে না। এই পৃথিবীতে যত আল্লাহর পছন্দের গোলাম দুনিয়া থেকে গত হয়েছেন, প্রত্যেকটা গোলামদেরকে পরীক্ষা করা হয়েছে। প্রত্যেকটা পরীক্ষায় তারা সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন? ফার্স্ট হয়েছেন। জাতির পিতার দিকে যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারেও বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। নবী হে, আপনি চিন্তা করেন কেন? আমি যে সময় আমার খলিল ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করেছিলাম, প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনা মানে পরীক্ষার মুখোমুখি হয়ে যাওয়া। আজও দুনিয়াতে পরীক্ষা দিয়ে ঈমান টিকে রাখতেছেন এমন জানবাজ ঈমানদার আছে না নাই? তো তাকান ফিলিস্তিনের দিকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ইসরায়েলি সৈন্যের সামনে বুকের বোতাম খুলে দিয়ে বলে, কয়টা গুলি চালাবি চালা, ফিলিস্তিন আমাদের, বাইতুল আকসা আমাদের। বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে, বুকের বোতাম খুলে দিচ্ছে। আবার কিছু আলেম নামের কলঙ্ক আছে, যারা ওই ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। আছে না নাই? সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাইতুল আকসাকে ইহুদি মুক্ত করার পর 3000 আলেমকে তিনি নিজে হত্যা করেছিলেন। কেন? এটার মূল কারণ হলো, তারা শুধু সমাজে তাদের পরিচিতি ছিল আলেম, কিন্তু তারা মূলত ছিল হলো ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। এরকম তো এখন সমাজে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ঈমানদার মানে কি মাথায় টুপিতে পড়া? ঈমানদার মানে কি শুধু মাথায় মুখে দাড়ি রাখা? না। ঈমানদারের পরিচয় বাহ্যিক কোন সূরতের সঙ্গে ঈমানের কোন সম্পর্ক নেই। মূলত আবু জেহেল জুব্বা পরত। আবু জেহেলের যে পোশাক আর আমার নবীর যে পোশাক, আরবের যে পোশাক
আমার নবীর এবং আবু জেহেলের পোশাকের মধ্যে কোনো তফাৎ ছিল না। অনেক বিধর্মী আছে যাদের মুখে দাড়ি আছে না নাই? আচ্ছা, আমি দাড়িকে ইনকার করছি না, আমি পোশাককে ইনকার করছি না, আমি সুন্নাহকে অবশ্যই সম্মান করছি, কিন্তু আলেমের পরিচয় দিয়ে আপনার ভূমিকা হবে হলো জালেমদের মতো ইসলামকে নিভিয়ে দেবার জন্য। যুগে যুগে এরকম মুনাফিক চক্র ছিল, এখনো আছে না নাই? এজন্য আমি প্রায় বলি, ঈমান যদি এনে থাকি, শত্রু আগে চিন্তা হবে। আমাদের শত্রু আছে না নাই? ঈমানদারের শত্রু জীবনে আছে না নাই? শত্রুগুলো কারা কারা, এটাও আজকে আমরা আলোচনার মধ্যে শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি রুহুল আমিন ভাইকে আমি ছুটি দিতে চাই, কারণ এর কারণ কি জানেন? আমরা বুঝি তো, একটা মানুষ দীর্ঘ সময় কথা বলেছেন, ক্লান্তি আছে, তো উনি একটু বিশ্রাম নিক, ওনাকে একটু রুখসত দেই আমরা। কি মনে করেন আপনারা? কি অনুমতি দিলেন তো? আচ্ছা, জি, আবেগ তো সব জায়গায় প্রয়োগ করা যাবে না। ঠিক আছে ভাই, জি জি ইনশাআল্লাহ। আচ্ছা আসা, জি। এমন একটা সময় আমরা এখানে বসে আছি, যে সময় বান্দা যা চায় তাই কবুল করে। এই সময়টা আল্লাহ তাআলা ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে তিনি চলে আসছেন। এই সময় তিনি দুনিয়ার আকাশে চলে আসছেন এবং বলতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজে বলছেন, কোন ক্ষমা প্রার্থী আছো, কার কোন সমস্যাগুলো আছে আমার কাছে বলো, আমি তার সমস্যাগুলো আমি দূর করে দেব। আল্লাহু আকবার। এজন্য এই গোল্ডেন টাইম, এটা সোনালী সময় আমরা পার করছি এবং কোরআন শোনার মধ্য দিয়ে পার করছি। বলি আলহামদুলিল্লাহ। সে টাইমটা শুধু 12টা যখন বাজে, জাস্ট ফজরের আগ পর্যন্ত, এই টাইমটা হলো 24 ঘন্টার মধ্যে একটা গোল্ডেন টাইম, যে টাইম আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য আল্লাহ তাআলা 7 আসমান উপর থেকে, আরশে আজিম থেকে তিনি প্রথম আকাশে চলে আসেন। তাহলে এই সময়টা কি আমরা নষ্ট করব? একটু বসে আমরা আলোচনাটা শুনি। সার্টিফিকেট দেবেন কে? আমরা কার কাছ থেকে সার্টিফিকেট নেব? আল্লাহর কাছ থেকে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন সূরাতুল হুজুরাত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جل الله أكبر প্রকৃত মুমিন তো তারাই, আল্লাহ তাআলা নিজেই ঈমানদারের পরিচয় দিতে নিয়ে বলছেন প্রকৃত ঈমানদার তো তারাই যারা কি করল, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো আল্লাহর উপরে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস আনলো, আল্লাহর প্রতি বিশ্বাস ওই বান্দার 100% চলে আসবে যে বান্দা কোরআনটাকে ভালো করে বুঝতে পারবে। আম খেতে ভারী মজা, আম খেতে ভারী মজা, সারাদিন আপনি খাতা কলমে লিখবেন, এটা লেখার মধ্যে মজা পাবেন না যতক্ষণ না আমটা আপনার জিহ্বায় না হাজির হবে। ঠিক তেমনি আমি ইমানদার চিল্লায় চিল্লামি ইমানদারের স্বাদ আমি বুঝতে পারবো না। আমি যে ইমানদার, আমি যে একজন মুমিন মানুষ, মুমিন বান্দা, এটা আমার বোঝার জন্য, জানার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো কোন কিতাবের জ্ঞান অর্জন করা। কোন কিতাবের জ্ঞান অর্জন করা? কোরআন শেখা সবার জন্য সুন্নাত না ফরজ? আল্লাহ তাআলা যে ইবাদতগুলো দিয়েছেন, সকল ইবাদতের মূল শর্ত হলো এই কোরআনের জ্ঞানটা হাসিল করা।
ধরেন আপনি নামাজ পড়তে যাবেন, কি লাগবে বলেন? কি লাগবে বলেন? কোরআন লাগবে। এজন্য একজন মুসলিমের জীবনে সব শিক্ষার আগে, সব শেখার আগে কি শেখা দরকার? তো মাদ্রাসায়ে নূরে মদিনাতে কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। আমি গোলাম রব্বানী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। হাজারো ব্যস্ততার মধ্যে তিনি দিন বোঝার জন্য, দিন শিক্ষার জন্য তিনি একটা মার্কাজ এখানে তৈরি করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা গোলাম রব্বানী ভাইয়ের এই মাদ্রাসায় আল্লাহ যেন বরকত দিয়ে ভরপুর করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং এই এরুলিয়া, এটা এরুলিয়াই তো না? এরুলিয়াবাসীকে বিশেষ করে আমি বিনয়ী সুরে বলতে চাই, ভাববেন যে এই মাদ্রাসা আপনার এলাকার জন্য একটা রহমত, বরকত। এটা মাথায় রাখবেন। এটা আপনাদের দায়িত্ব, এটাকে লালন করা। আপনাদের একটা বিশাল দায়িত্ব কিন্তু আছে। সম্মানিত ভাইয়েরা, যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা, রাসূল বলে দিচ্ছেন শ্রেষ্ঠ মানুষ তো তাই যারা নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ কাজ কোন গ্রামে হচ্ছে বলেন? কোন গ্রামে হচ্ছে? এরুলিয়াতে, যে শিখে এবং শিখায়। সম্মানিত ভাইরা, কোরআন এমন একটা কিতাবের নাম, জানেন এই কোরআন একদিন আমার আপনার জন্য বিপদের কারণ হতে পারে। কি বিপদ হতে বলবেন? হুজুর আপনি এটা কি বললেন? যদি আমি কোরআনকে না মানি, এই কোরআন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোরআনকে যদি না বুঝি, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ আমরা দিনের বেলা এখন কি রাখি? কোন ইবাদত করি? সিয়াম। হাদিসে আসছে আস-সাওমু ওয়াল কুরআন ইউশাফিআনু লিল আবদি। রোজা এবং কোরআন এই দুটো জিনিস বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। তাহলে আমি কোরআনটা জানলামই না, বুঝলামই না, পড়লামই না, আমি সুপারিশ পাবো কেমনে? কেমনে আমি সুপারিশ পাবো? আমি প্রায় একটা কথা বলি, বুড়ো চাচার বয়স 70 বছর, সারা জীবন বিভিন্ন শেখা শিখেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছেন, কোরআনটা শিখতে পারলেন না। এরকম বুড়ো চাচা আমার দেশে নাই তো? আসতে বলবেন না, আছে না? নাই। 70 বছর পার হয়ে গেছে, কোরআন শিখতে পারলেন না উনি। কিন্তু বুড়ো চাচাকে যখন বলি, বুড়ো চাচা এত বয়স হয়ে গেল, কোরআনটা শিখে নেন। বুড়ো চাচা বলে, বাবা মুখে আসে না, পারি না, হয় না, মুখে আসে না। কিন্তু বুড়ো চাচাকে যখন বলি, চাচা ওই যে আপনার চার মাথার মোড়ে, এরুলিয়ার মোড়ে 7 কাঠা যে জায়গা আছে, তারা দাগ নাম্বার কত? 93। দাগ নাম্বার টনটনা মুখস্থ আছে। আবার জসকোটের বারান্দায় সপ্তাহে 2 দিন ফাইল নিয়ে শুধু দৌড়াদৌড়ি করে। চাচা এই বুড়া বয়স আপনি ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন, কোর্টের বারান্দায় নড়াচড়া করেন, আপনার কষ্ট হয় না? কে বাবা আমি তো আসতে চাই না, কিন্তু মামলা আছে। কিসের মামলা? তো 6 বিঘা পুকুর নিয়ে একটা মামলা আছে, তো সামনের আয় হবে। উকিল তো বোঝে না, উকিলকে একটু বুদ্ধি দিয়ে যায়। তাহলে উকিলকে বুদ্ধি দেওয়ার জ্ঞানটাও আছে। আবার দাগ নাম্বারটা কাগজ না দেখি মুখস্থ টনটনা, এটাও ঠিক আছে। কিন্তু যখন বলা হয় চাচা কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না। বলেন তো সমস্যা কি? বলেন তো বুড়ো চাচার সমস্যাটা কি? আসলে কি মুখে আসে না, না চেষ্টা নাই? কি নাই বলেন? কি নাই? সামান্য দুনিয়ার 60-70 বছরের জিন্দেগি, এই জমির দাগ নাম্বার যদি টনটনা মুখস্থ থাকে, সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তাআলা দিবেন, সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে ছোট হয়ে গেছে? 10টা পৃথিবী সর্বনিম্ন জান্নাত। সেই জান্নাত কি সবাই আমরা পেতে রাজি আছি? কি এটা কি এমনি এমনি পাবো?
এমনি এমনি আসবে? পুঁজি দরকার। সে জান্নাত পাওয়ার 1 নম্বর পুঁজি হলো কয় ওয়াক্ত নামাজ। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে নামাজই বেশি না ইমানদার বেশি? ভালো করে কোন, আমার দেশে নামাজই বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। ইমানদার বেশি না, কিন্তু নামাজই নেই। প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল করলাম। সবাই বলবেন আমার দেশে নামাজই বেশি না ইমানদার বেশি? তাহলে বেনামাজি আবার ইমানদার, চিন্তা করে না। আল্লাহ তাআলা যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদাররা ভালো করে ঈমান আনো, এইজন্য বলেন নাই? বুকটা ফেটে যায়। 18 কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশ, যেখানে হাফ কিলোমিটার যাওয়া লাগে না, কোয়ার্টার কিলো পার হলে একটা করে মসজিদ বের হয়ে যায়। 4.5 লক্ষ মসজিদ যে দেশে, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, অথচ মাত্র 5 থেকে 6% মুসলমান নামাজ পড়ে। কিন্তু যদি আপনি তাকে বেঈমান বলেন, খবর আছে। কি আমি কি ভুল বলতেছি? তাহলে আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, কিন্তু নামাজ পড়ে না। তাহলে ইমানদারের বৈশিষ্ট্য তো নামাজ না পড়া, নাকি? ইমানদারের বৈশিষ্ট্য কি নামাজ না পড়া না নামাজ পড়া? আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। মানে বান্দা সে কাফের না ইমানদার, এটা চিহ্নিত করবে হলো নামাজ। সেই নামাজ আজকে কেউ পড়ে না। এই রমজান মাস, গতকালকে আমার টাঙ্গাইল মাহফিল ছিল দিনের বেলা। আসতেনি দেখি প্রায় হোটেলগুলোর সামনে বিশাল পর্দা টাঙ্গানো। এক হোটেলের সামনে লেখা দেখলাম, ভিতরে যত্ন সহকারে খাওয়ানো হয়। এরাও তো ইমানদার, তাই না? ইমানদার না? ইমানদার। তাহলে ইমানদার দুপুরবেলা খাবে রমজান মাসে, নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খাবে। নাম কি আলী? রমজান। নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কাম দেখতে চান। ইমানদার, তোমাকে নামাজ পড়তে হবে, নামাজি নেতৃত্ব মানতে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তোমাকে হারামগুলো ছাড়তে হবে, মিথ্যা কথা তোমাকে ছাড়তে হবে। আমরা অনেকে মনে করি আবার, আজকে আমি বিকাল বেলা এক সেলুনে বসেছিলাম, সেলুনে বসে আমি চুল কাটতেছিলাম। সেলুনওয়ালাকে বললাম, ভাই তুমি রোজা আছো নাকি? হুজুর রোজা আছি। নামাজ পড়ছো? হুজুর রোজা রাখি, নামাজ পড়ার টাইম নেই। দেখেন, তাহলে রোজাদার রোজা আছে কিন্তু কি পড়ে না? নামাজ পড়ে না। তাহলে কি হলো রোজা? বলেন বলেন বলেন, প্রকৃত রোজাদার কি এমন হতে পারে? যেমন একটা মানুষের মাথাও প্রয়োজন, লাংসও প্রয়োজন, কিডনিও প্রয়োজন। কিডনি ছাড়া মানুষ বাঁচে না, লাংস ছাড়া মানুষ বাঁচে না, হার্ট ছাড়া মানুষ তো আরো বাঁচে না। মাথাও লাগবে, কিন্তু কারো যদি হাত কেটে যায় সে বাঁচতে পারে, পা কেটে যায় বাঁচতে পারে, চোখ যদি অন্ধ হয়ে যায় বাঁচতে পারে। কিন্তু লাংস নাই, হার্ট নাই, কিডনি নাই, ব্রেন নাই, সে বাঁচবে না, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তেমনি ইমানদারের জীবনের সবচেয়ে বড় পুঁজি হলো ফরজিয়াতকে ধরে রাখা। ফরজকে লঙ্ঘন করা যাবে না। কোনো ফরজ বাদ দিলে তার মধ্যে আর ঈমান থাকে না, ঠিক কি না? রাসূল এমনি বলেননি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ইচ্ছা করে, সে যেন কুফরি করে, সে কুফরি হালতে চলে গেছে। রাসূল সবচেয়ে বেশি রেগে যেতেন নামাজের ব্যাপারে যদি কেউ বেখেয়াল হয়ে যেত। আজকে নামাজের কোনো কথা নেই। আমার দেশে ইফতার মাহফিল এক সময় প্রত্যেকটা অঙ্গনে ইফতার মাহফিলের একটা ট্র্যাডিশন ছিল। এটা ভালো। ইফতার কি একা করা ভালো না? জামাতের সঙ্গে করা ভালো। সংঘবদ্ধ হইতে ইফতার করার নিয়ম। যদি কেউ একটা
খেজুর দিয়েও যদি কাউকে ইফতার করে, পূর্ণ রোজাদারের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত, অক্সফোর্ড অফ দি ইস্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি সেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমি নিজেও ছিলাম। সেই ইউনিভার্সিটিতে ক্যাম্পাসের সামনে ছাত্ররা ইফতার পার্টির আয়োজন করেছে। ইফতার পার্টির আয়োজন কেন করলো? শোকজ করা হয়েছে। আমরা তো এমন বাংলাদেশ আমরা দেখতে চাইনি। ইফতার মাহফিলকে শোকজ করা হবে, ইফতার মাহফিলকে নিয়ে কথা বলা হবে। ইফতার মাহফিল করা যাবে না, এমন জাতীয় কথা তাদের মুখের থেকে বের হয় যাদের মধ্যে ঈমানের গন্ধ খুঁজে পাওয়া যায় না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা যেহেতু ঈমান এনেছি, সবার কাছে আমার প্রথম একটা প্রস্তাব থাকবে, দাবি থাকবে, জীবনে কি আমরা কেউ নামাজ কাজা করব? নামাজ কেউ ছেড়ে দেব? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি সবাই আমরা? রমজান মাসে রোজা রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। রোজা রাখা কি? আরো জোরে, রোজা রাখা কি? রোজা ভাঙ্গা কি? বলেন, রোজা ভাঙ্গা কি? রোজা ভাঙতে তো পারে না। ইচ্ছা করে রোজা রাখা, ইচ্ছা করে রোজা ভাঙ্গা চরম গুনার কাজ, বড় গুনার কাজ, কবিরা গুনার কাজ। কিন্তু আবার রোজা ভাঙ্গাও কিন্তু আপনার জন্য জরুরি। বিশেষ সময়ে, কোন সময়? বিশেষ সময়ে আপনি অসুস্থ, আল্লাহ তাআলার দয়া বান্দার উপরে কম না বেশি? বেশি। ইন কুনতুম মারদা আও আলা সাফারি, অসুস্থ আছো, সফরে আছো, দরকার নাই রোজা ভাঙ্গো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে আল্লাহ কি রোজা রাখতে নিয়ে মরতে বলছেন? আল্লাহ বলছেন তুই সুস্থ আছিস, তুই সবল আছিস, মুসাফির না, রোজা রাখ। অসুস্থ, রোজা রাখার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, বাবা তার ছেলেকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? তার চাইতে আল্লাহ তার বান্দাকে কম না বেশি? আরো ভালো, বেশি। শুধু বেশি না, অনেক বেশি। আল্লাহ তো বুঝেন বান্দা অসুস্থ হতে পারে, রোজা রাখার দরকার নেই, রোজা রাখো, পরে যখন সুস্থ হবে আবার রোজা রেখে নাও। যেরকম সুবহানাল্লাহ, কি দয়া তার। আমার বন্ধুগণ, রোজা ভাঙ্গা যাবে না। এক সাহাবী রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করেছে। স্ত্রী সহবাস করা কি রোজা অবস্থায় কি বলেন, হালাল না হারাম? স্ত্রী হালাল হলেও রোজা অবস্থায় সহবাস করা হারাম, গুনার কাজ, করা যাবে না, নিষিদ্ধ এটা। কিন্তু সাহাবী এমন একটা কাজ করে ফেলছে, নিজের স্ত্রী, বৈধ স্ত্রী। আমার ওয়াজ শুনতে মনে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। তো সহবাস করার সঙ্গে সঙ্গে তিনি আবার তওবা করে ফেলেছেন, চোখের পানি ফেলে কাঁদছেন। নবীর কাছে গিয়ে আস্তে আস্তে করে জড়সড় হয়ে বসে বলতেছে, হুজুর কাম তো সারছি, আমি কি করছো? হুজুর আমি তো রোজা অবস্থায় দিনের বেলা আমি স্ত্রী সহবাস করে ফেলছি। রাসূল বললেন, তাহলে 60টা রোজা রাখ। তাহলে কাফারা, এক রোজার বিপরীতে তাকে কয়টা রোজা রাখতে হবে? তাও একটা বাদ দিলে হবে না, মাঝখানে একটা বাদ দিলে আবার সেখান থেকে নতুন করে করতে হবে। এক টানা এক রোজার জন্য কাফারা হলো কয়টা রোজা? 60টা। সাহাবী বলে, হুজুর আপনি আমার বডির দিকে তাকায় দেখেন তো, আমি পারবো? আমার রাসূল মুস্কি হাসি মারলেন, সুবহানাল্লাহ। হুজুর আমার পক্ষে সম্ভব নয়, একটানা রোজা আমি রাখতে পারবো না। রাসূল বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে দুবেলা করে খাবার খাওয়ায় দাও। হুজুর আমার মতো ফকির কেউ আছে নাকি? আমার তো নিজের বাড়িতেই খাবার নাই, ফকিরে খাওয়াবো কখন? আমি দিতে পারবো না। ফিদিয়াতু তুআম মিসকিন, এটা আমার পক্ষে সম্ভব নয়। রাসূল চুপ মেরে গেলেন, সে খাওয়াতেও পারবে না, রোজাও রাখতে পারবে না। রাসূল আর কি বলবেন, চুপ মেরে আছেন। এমন সময় একজন সাহাবী এক কার্টুন ভর্তি খেজুর নিয়ে এসে নবীর সামনে দিয়ে বলছেন, হুজুর হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম। এক কার্টুন খেজুর রাসূল নিয়ে বলেন, ও সাহাবী, যেহেতু তোমার কোনো সামর্থ্য নাই,
তুমি যেহেতু একটা রোজা নষ্ট করে ফেলেছো, এই যে এতগুলো খেজুর আমাকে দিয়ে গেল, এই খেজুর তোমাকে দিলাম, তুমি দুস্থ অনাথ যে সমস্ত গরিব মানুষগুলো আছে তাদেরকে তুমি এটা দান করে দাও, এটা তাদের মাঝে বন্টন করে দাও। হুজুর, আমার জানা মতো আমার চাইতে বড় ফকির এই এলাকায় আর কেউ নাই, আমার বাচ্চাগুলো না খাওয়া আমি কারে দেবো? রাসূল এক পর্যায়ে বলেই ফেলেন, যা তুই নিয়ে যা, তুই খা, তোর পরিবারকে খাওয়া, যা। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, ইচ্ছা করে রোজা ভাঙ্গা যাবে না। আরেকটা হাদিসের কথা আমার মনে হয়ে গেল, আপনি যে রোজা ভাঙবেন 1000 বার আপনাকে এই হাদিসের কথা মনে করা উচিত। একজন সাহাবী আমার নবীর সামনে বসে আছেন, রাসূল হাদিসটা বর্ণনা করছেন। আমার নবীজি বলেন, রাতের বেলা আমি ঘুমিয়ে পড়লাম, স্বপ্নের মধ্যে দেখি দুজন ফেরেশতা আমাকে এসে ধরলেন, স্বপ্নের মধ্যে আমাকে নিয়ে গেলেন। নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? আর আমার আপনার স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। নবীরা যে স্বপ্নই দেখেছেন সেটাই হলো সত্য স্বপ্ন। রাসূল বলছেন, স্বপ্নের মধ্যে আমাকে দুজন ফেরেশতা নিয়ে চলে গেল, একটা পাহাড়িয়া উঁচু পাহাড়ের উপরে আমাকে উঠানো হলো। আমি দেখতে পেলাম স্বপ্নের ভিতরে কোন এক আল্লাহর বান্দাকে উল্টা করে 2 পা বেঁধে উপরে তাকে বেঁধে রেখেছে, মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে, ধারালো এক অস্ত্র নিয়া তার মুখের মধ্যে ধারালো অস্ত্র চাকুটা ঢুকায়া দিয়া বারবার মুখটা কাটতেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে, আবার ঠিক হয়ে যায়, আবার তার মুখটা কেটে ফেলে, রক্তে সয়লাভ হয়ে যাচ্ছে। এমন লোমহর্ষক শাস্তি দেখে আমি দুজন ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এই বান্দাটার এমন শাস্তি হওয়ার মূল কারণটা কি বলো তো আমাকে? সেই সময় বলা হলো, এই বান্দা জাগতিক জীবনে ইচ্ছা করে রোজা নষ্ট করত, রোজাকে ভেঙে ফেলে দিত, এই জন্য তার এই শাস্তি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ব্যাপারে খুব কমন আয়াত, সহজ আয়াত, যারা আমার সঙ্গে পারেন ঠোঁট মিলিয়ে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আই ফরিদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করেছি, শুধু নয় কুতিবা লিখিত আকারে পাশ করেছি। যে আইনটা লিখিত হয় আর যে আইনটা মৌখিক হয়, কোন আইনটা মজবুত বলেন? মৌখিক না লিখিত? লিখিত। দলিলটা কোনটা মজবুত? মুখে মুখে না লিখে লিখে? লেখাটা বেশি মজবুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফরিদা শব্দ বলতে পারতেন, কিন্তু কুতিবা কেন বললেন? গুরুত্ব বুঝিয়ে দিচ্ছেন, ও বান্দা, আমি তোর জন্য এমন একটা সিয়াম, এমন একটা ইবাদত তোর জন্য আমি ফরজ করেছি, লিখিত আকারে পাশ করেছি, যেটা তুই যদি ভালো করে আদায় করতে পারিস, ও বান্দা, এই সিয়াম তোকে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। ফলাফল হবে হলো লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারবে, আল্লাহওয়ালা হতে পারবে। রোজা রাখার উপকারিতা কি দেখেন? কোন বান্দা যদি নেশাখোর হয়, রমজান মাস একটানা যদি সিয়াম পালন করে, সে যদি নেশা থেকে বাঁচতে চায়, এই রোজায় তাকে নেশা থেকে বাঁচাতে পারে। কিন্তু কিছু কিছু রোজাদার আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাহরি খাইছে, ইফতার করছে, কোনো সমস্যা নাই। ইফতার করার মাত্রই সে দোকানদারের সামনে গিয়ে বলে, ভাই মাথা ঠিক নেই, তাড়াতাড়ি বিড়িটা দাও। আছে না নাই বলেন? কিন্তু আপনি পারবেন এই রমজানের মধ্য দিয়ে সকল বদ নেশা দূর করতে? আপনি পারবেন মিথ্যা কথা ছেড়ে দিতে? রোজা অবস্থায় মিথ্যা কথা বললে পরে রোজা কবুল হবে না, সবাই আমরা জানি এটা। হয়তো আমরা অনেকে মনে করি আবার এরকম, খাবো না, স্ত্রীর সামনেও যাবো না, স্ত্রীর সহবাস করবো না, এটাই তো আমার রোজা। ভুল কথা। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়।
স্ত্রীর সম্পর্ক না করার নাম রোজা নয়। রাসূল বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। সে লোকের রোজা রাখার কোনো প্রয়োজন নাই যে বান্দা রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না, বাজে কাজ ছাড়তে পারলো না, শুধু না খেয়ে থাকলো, তার পুরস্কার আল্লাহর দরবারে কিছু নাই। নাউজুবিল্লাহ।